Project Mukti is a unique scheme that encourages the poor to bring themselves out of poverty with the use of interest-free loans. Mr. Kwazi wishes to inspire others in the same position as his to use their own resources to initiate similar schemes all over the globe. আসসালামু আলাইকুম। রোকসানা পারভিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দেশের খবরে। কেবল টাকা দিলেই মানুষকে সাহায্য করা হয় না, বরং এক্ষেত্রে কত গঠনমূলক চিন্তা থাকতে পারে তা দেখিয়েছেন মানিকগঞ্জের ব্রিটেন প্রবাসী ব্যবসায়ী কাজী আব্দুল খালেক রতন। সুদবিহীন ঋণ দেওয়ার মাধ্যমে কাজী খালেক দাঁড় করিয়েছেন গরিবদের সাহায্য করার বিশেষ এক মডেল, যার মাধ্যমে তার গ্রামের মানুষ এখন অনেকটাই স্বাবলম্বী। পঙ্কজ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। সংসারের অভাব দূর করতে দুটি এনজিওর কাছ থেকে ঋণ নিয়েছিলেন জাহাঙ্গীর, কিন্তু উচ্চ সুদের ঋণের টাকা সময়মতো শোধ করতে না পারার চাপ সইতে না পেরে একসময় আত্মহত্যার পথ বেছে নেন জাহাঙ্গীর। তার দুই সন্তানকে নিয়ে তার মা এখন খেয়ে না খেয়ে বেঁচে আছেন। তারপরও থামেনি টাকার জন্য এনজিও কর্মকর্তাদের চাপ। তারপরেও তারা এনজিওরা চাপ দেয়, টাকা দেওয়া লাগবো, না দিলি পারে পরবর্তী এই বাচ্চার উপরে চাপ পড়বো, চক্রবর্তী সুদ হইব, টাকা অনেক বাইরে যাইবে। সময় মতো ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এই পরিবারটি যে পরিস্থিতির শিকার হয়েছে সেটি যে সবার ক্ষেত্রেই হবে সেটা ঠিক নয়, কিন্তু এটা ঠিক উচ্চ সুদের এসব ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে মানুষকে প্রায়ই যে অভিজ্ঞতা অর্জন করতে হয় সেটা সত্যি অমানবিক। বছরের পর বছর ধরে এইসব দেখে আসছিলেন গোহাইলবাড়ি গ্রামেরই ব্রিটেন প্রবাসী কাজী আব্দুল খালেক রতন, যিনি ৩৩ বছর ধরে ব্যবসা করছেন সেখানে। শুরুর দিকে মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে গিয়ে কাজী আব্দুল খালেক দেখেন এতে মানুষকে একরকম পরনির্ভরশীল করা হচ্ছে। তবে মানুষের পাশে দাঁড়ানো থেকে সরে আসলেন না তিনি, বরং আবিষ্কার করলেন বিশেষ এক অর্থনৈতিক মডেল, যার নাম দিলেন মুক্তি। এর মূল কথা হলো সুদবিহীন ঋণ দিয়ে মানুষকে মুক্তির পথ দেখানো। কাজটি পরিচালনার জন্য তিনি নিয়োগ দিলেন কয়েকজন ব্যাংকারকে, যারা প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী মানুষকে ঋণ দেন এবং ঋণ গ্রহীতার সুবিধা অনুযায়ী তা আদায় করেন। ওই ব্যাংকার সেই পয়সাটা তার ব্যবসার মধ্যে খাটাচ্ছে, সেই পয়সাটা তার কাছে জমা থাকতেছে। আমি যখন আবার ফিরে আসতেছি সেই সময় তাকে আমি বলে দিচ্ছি তুমি আরেকটা লিস্ট তৈরি করো, নেক্সট ইয়ারে কারা কারা লোন পাবে। তখন সে যে পয়সাটা এই এক বছরে জমা হয়েছে সেই পয়সাটা সে দিয়ে দিল। কাজী আব্দুল খালেকের এই উদ্যোগ সফল হয় এবং এই গ্রামের বহু দরিদ্র মানুষ এখন সত্যি অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখছেন। 4,500 টাকা দিয়ে রিক্সা কিনেছি, 500 টাকা ছিল, 500 টাকা দিয়ে আমি একটা খাসির বাচ্চা কিনেছি। তারপর আমার সংসার চালায় আমার মোটামুটি আয়ন্বিত হইতেছে। প্রায় 10,000 টাকার মতন প্রথমে শুরু করি, ওখান থেকে আনার পরে আমি দোকান শুরু করি এবং আস্তে আস্তে আমার দোকান এখন উন্নয়ন হয়েছে। আপনারা কি সুবিধা পাইতেছেন? পুরো গ্রামবাসী খুব সুবিধা পেয়েছি। কিরকম মানে লোনটা নিয়ে আমরা ব্যবসা করে খাইতেছি। তিনি জানালেন ব্রিটেনের মতো সারা বিশ্বে এমন অনেক প্রবাসী আছেন যারা দেশের মানুষকে সাহায্য করতে পারছেন না কেবল উপায় জানা নেই বলে। সেক্ষেত্রে কাজী আব্দুল খালেক তার সাহায্যের এই মডেলটি নিয়ে খুবই আশাবাদী। এই 15 বছর ধরে আমি এটা করতেছি, আমার অভিজ্ঞতার থেকে এটা এমন এফেক্টিভ যে 100% লোক এটার বেনিফিট পায় এবং বারে বারে মানুষ এটার কাছে ফিরে আসে। আর এসব কিছু করে কি লাভ, এমন প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক বললেন, লাভ একটাই, অসহায় মানুষের জন্য কিছু একটা করতে পারা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, গোয়াইলবাড়ি গ্রাম, শিবালয়, মানিকগঞ্জ। এই ছিল দেশের খবরে। 7:30 সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।